জাদুকাটায় জিন্দা কাল্পনিক ওয়াসপির ডিবি হারুনের কথিত জিন, তাই গ্রেফতার জাদুকাটা নদীর তৎকালীন ইজারাদার ব্যবসায়ী রতন মিয়া। সম্প্রতি বুধবার ২৭ আগস্ট রাত ১২টা মিরপুর এলাকার নিজ বাসভবন থেকে মিরপুর থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার করা হয় বিশিষ্ট ব্যবসায়ী রতন মিয়াকে। আইনত ইজারাদার রতন মিয়াকে গত বছরের ৪ আগস্ট সুনামগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর হামলার ঘটনায় সুনামগঞ্জের আদালতে দায়েরকৃত দ্রুত বিচার আইনের মামলায় গ্রেপ্তার করা হয়। যদিও সেদিন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন ছাত্র জনতার প্রতিপক্ষ, তবু আসামি হন ঢাকা মহানগর উত্তরের রূপনগর বিএনপির থানা নির্বাহী কমিটির সহসভাপতি রতন মিয়া। এমনটি বলছে কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদন। কেনই বা তিনি মামলায় যুক্ত আর গ্রেফতার? প্রশ্নের উত্তর খুঁজতে যেতে হবে আরো কিছু দূর। সূত্র বলছে, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী জাদুকাটা নদী বালুমহাল ও বিআইডব্লিউটি এর সাবেক ইজারাদার রতন মিয়া ঢাকায় অবস্থান করছেন দীর্ঘদিন। সম্প্রতি জাদুকাটা বালুমহাল ইজারা নিতে বারবার আগ্রহী হওয়ায় রুশানলে পড়েন ডিবি হারুনের ব্যবসায়িক পার্টনার, অদৃশ্য কথিত জিন প্রতিপক্ষ, প্রভাবশালী ব্যবসায়ীর। তাই জাদুকাটা নদী বাগিয়ে নিতে কৌশলে মামলায় যুক্ত করা হয় তাকে, এমনটাই দাবি পরিবারের সদস্যদের। আমি মোহাম্মদ রতন মিয়া বড় ছেলে মোহাম্মদ সোহান রহমান শোয়েব। এই মর্মে সবার অবগতির জন্য জানাচ্ছি যে আমার বাবাকে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। তার নামে অভিযোগ এসেছে সে সুনামগঞ্জের ছাত্র জনতার উপর হামলা করেছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। কারণ তার অনুপ্রেরণায় আমি এবং আমার ছোট ভাই জুলাইয়ের বৈষম্য বিরোধী আন্দোলনে ওতপ্রোতভাবে অংশগ্রহণ করি এবং সে কখনোই আওয়ামী লীগ, যুবলীগ কোনো কিছুর সাথে জড়িত ছিল না। সে জাতীয়তাবাদী দল বিএনপি 2018 সনের ঢাকা মহানগর উত্তর রূপনগর থানার সহসভাপতি, কমিটি সহসভাপতি এবং বর্তমানে সে একজন বিএনপি সক্রিয় কর্মী। এবং গত মাহে রমজান মাসে সে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় এক ইফতার মাহফিলের আয়োজন করেন। সেই ইফতার মাহফিলে ঢাকা মহানগর উত্তর জাতীয়তাবাদী দল বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আমিনুল হক সাহেব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং এছাড়া বিভিন্ন বিএনপির দলীয় কর্মকাণ্ডে আমার বাবা অংশগ্রহণ করেছেন, যা মিডিয়া প্রচার মাধ্যমে বহুল প্রচলিত হয়েছে। আমার বাবাকে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে মিথ্যাভাবে ফাঁসানো হয়েছে। গত ২৭ আগস্ট ২০২৫ আমার বাবাকে আমাদের বাসভবনের সামনে থেকে তুলে নিয়ে যাওয়া হয়, গ্রেফতার করা হয় এবং আমি আমার বাবা মোহাম্মদ রতন মিয়ার নিঃশর্ত মুক্তি চাই। অন্যদিকে ইজারাদার রতন মিয়ার গ্রেপ্তারের সংবাদে ভিন্ন ভিন্ন বোধ স্থানীয়দের। এক পক্ষ বলছেন যে মামলায় তিনি আটক হয়েছেন সেই মামলায় বর্ণিত অপরাধের সাথে তার কোনো সম্পৃক্ততা নেই। আরেক পক্ষ বলছেন ব্যবসায়িক দ্বন্দ্বের কারণেই প্রতিপক্ষের বলির পাটা হয়েছেন এই ব্যবসায়ী। তবে বিচারাধীন এই মামলার সুষ্ঠু তদন্ত আর বিচার শেষেই জানা যাবে অপরাধ সংশ্লিষ্টতার গতিপথ।